জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ
না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা। একটু কমাই দাও, মাইকটা একটু কমাও। وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں जन्नत की नमूना है मदीना की गली में बलागल बिकमाली कशफ दुजा बिजमालिही सल्लु अलैहि सल्लमु या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल। तो कमाइते बोलছে अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه। সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কাকৈরতলা মিয়াজি বাড়ি সংলগ্ন বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলে আজ 15 সেপ্টেম্বর রোজ রবিবার
বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। গত 2 দিন ধরে আকাশে যখন মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানতা উপেক্ষা করে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, যিনি স্বপ্ন দেখেন ঘুমিয়ে ঘুমিয়ে নয়, যে স্বপ্ন তাকে ঘুমোতে দেয় না, এ মসজিদ কমপ্লেক্সকে কেন্দ্র করে যিনি তার জীবনের সবটুকুন পরিশ্রম বিলিয়ে দিয়েছেন, এই এলাকার কৃতি সন্তান, আলোকিত মুখ, আলহাজ ইঞ্জিনিয়ার আকরামুল হক মিয়াজি সাহেব, ম্যানেজিং ডিরেক্টর নেস্কো গ্রুপ ঢাকা এবং সভাপতি বাইতুন নূর জামে মসজিদ কাকরতলা বরুড়া কুমিল্লা। আজকের মাহফিলের বিশেষ আলোচক হজরত মৌলানা শফিকুল আমিন পাটোয়ারি সাহেব, হজরত মৌলানা ফরিদুদ্দিন ফরাজি সাহেব, হজরত মৌলানা রুহুল আমিন মিরাজি সাহেব। ইকুটা বন্ধ করে দেন। আজকের মাহফিলের প্রধান অতিথি, আমার পূর্বে যিনি কথা বলেছেন, যার কথা একটা বন্ধ করো, যেটা আগে ছিল এমন করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি শুনবেন, সবাই শুনবেন। শোনার জন্য একটা শর্ত হলো চুপ করে যাওয়া, কথা বলা আর শোনা একসাথে হয় না। এজন্য যারা এখানে আছেন সবাই চুপ মেরে গেলে শুনতে পারবেন ইনশাআল্লাহ। মাইক লাগবে না, এখানে যে লোকগুলো আছে আমি খালি মুখে বললেও, মাইক ছাড়া বললেও আপনারা শোনার কথা। সুতরাং শোনা যায় না বলতে হবে না। এটা হলো মাইকের ভাড়া কম দেওয়ানের বুদ্ধি, যে বেড়া তোর কি আর ভাড়া, তোর দেখছো তো শোনাই তো গেছে না তোর, এইটা বুদ্ধি এখন কামও লাগতো না, এটা আমি বুঝি, শোনা যায় না যায়। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার হৃদয়ের কাছের মানুষ, গুছিয়ে গুছিয়ে উপমা দিয়ে সুন্দর করে যিনি কথা বলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক জনাব মোহাম্মদ মাইনুল হাসান হেলাল সাহেব। আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফয়সাল মিয়াজি সাহেব। আসছেন উনি? আসতে পারেননি। প্রিয় পরিচালক মাওলানা মোহাম্মদ ফরিদুদ্দিন ফরাজি সাহেব, যিনি আমাকে এই মাহফিলে হাজির করার জন্যে দৌড়ে দৌড়ে উনি আগে হাজির হয়ে গিয়েছিলেন। আজকের মাহফিলে উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সামনাসামনি এভাবে এখন যেমনি সামনাসামনি বসে বসে ওয়াজ শুনেছেন, কে কে একটু হাত তোলেন দেখি। সামনাসামনি বসে, আচ্ছা বুঝতে পেরেছি, নামান। আর ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আচ্ছা ঠিক আছে, আমি সারা সবাই শুনছে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। ওকে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ শোনার জন্য 2-3টা নিয়ম আছে। যেমন এইভাবে যারা মোবাইল ধরে রেখেছেন, আমি আসছি অনেক কষ্ট করে বৃষ্টির দিনে,
আপনার যদি মোবাইল ধরে রাখেন আমার ওয়াজ শুনতে পারবেন না। মোবাইলগুলো নামান, বন্ধ করে দেন, পকেটে ঢুকান। 1 নাম্বার শর্ত, কারো মোবাইল এভাবে ধরে রাখবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? শুনতে শুনতে আপনি মরে যাবেন, ওয়াজ দেখবেন যে কয়টা বাকি রয়েছে, তো লাভ কি? এভাবে ধরে রাখার দরকার। তুমি বুঝো না এই কথা? এভাবে যদি আমি বারবার প্রতি কথা 2 বার বলা লাগে তাহলে তো সমস্যা। 2 নাম্বার কথা হচ্ছে, ওই যে ভাই আপনি নামান। 2 নাম্বারে কথা হচ্ছে আওয়াজ করা যাবে না। আমার ছোট্ট সোনামণিরা যারা, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, তো তোমরা এইভাবে বসলে, এইভাবে কথা বললে তো মানুষ ওয়াজ শুনবে কেমনে? কেউ আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। এভাবে হাঁটাহাঁটি করবে না। এই ছেলে, এবার হাঁটতেছো কোনো মাঝে দিয়া? কই যাইতেছো তুমি? কার উপরে বসতেছো? চেয়ার আছে এখানে? ওকে, ঠিক আছে, আমরা একটু পরিবেশ করে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন, বৃষ্টি স্নাত রাতে, কর্দমাক্ত এ জায়গায় কর্তৃপক্ষ বুদ্ধি করে আয়োজন করেছেন বলে একটু বসা গেছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি খুব লজ্জা পাচ্ছি নিজের কাছে নিজে, যে আমি তো বসে আছি আবার উপরে, আর আমার শ্রোতা যারা, আমাকে যারা ভালোবাসেন, তারা দাঁড়িয়ে আছেন নিচে। এটা আমার জন্য খুব কষ্টের। কিন্তু আমি একটা কথা জানি, ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, তাহলে দাঁড়িয়ে থাকাটাও আপনারা কষ্ট মনে নেবেন না, এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। সুতরাং আমি চেষ্টা করব দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার আগে যেন আমি ওয়াজ শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমি ওই রকমভাবেই শেষ করব। আপনাদের মতামত মাঝে মাঝে নেব যে আপনারা কি কেউ পড়ে যাবেন? যদি দেখেন যে কেউ পড়ে যাইতে আছেন, আমার ইশারা দিয়েন, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে বেশি আমাকে যেটা সহজ হবে আমার ওয়াজ করতে, এটা কোনোভাবেই হাঁটা যাবে না, কথা বলা যাবে না। ওই যে ওনারা হাঁটতে আছে দায়িত্ব নিয়ে, উনি যে কী করতে আছে উনি নিজেও জানেন না। এই কাজটা করা যাবে না। ভলেন্টিয়ার আর দরকার নেই, এখন আমি সবচেয়ে বড় ভলেন্টিয়ার। জি, আমরা পিন পতন নিস্তব্ধতার মতো কথা শুনবো। আমি শুনেছি কাকরতলা গ্রাম একটা আদর্শ গ্রাম, এখানকার মানুষগুলো আদর্শ মানুষ, তারা কথা শুনতে জানে ইনশাআল্লাহ। আমরা কেউ কথা বলবো না তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আলোচনার দিকে শুরু করে যাই ইনশাআল্লাহ। কথা বলবো না মানে এই না যে পুরো মাহফিল আপনি চুপ করে থাকবেন, বিষয়টা আবার এরকমও না। যেখানে যেটা বলা দরকার এটা আবার বলবেন। বলেন সুবহানাল্লাহ। মোবাইলগুলো বন্ধ করে দেন সবার, একটু মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফালুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ
বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধার রাতে একরকম, আলুর মাঝে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ওটা একটু বেশি ঠিক না? কমন পড়ছে, বোঝা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো তিনটা। এক নম্বরে যখন ওয়াদা করে খেলাফ করে, দুই নম্বরে আমানতের খেয়ানত করে, তিন নম্বরে গালিগালাজ করে কথায় কথায়। এইরকম অনেক জায়গায় মুনাফিকের অনেক আলামত এসেছে। তাইলে আমরা এখানে পাইলাম ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। মানুষ ওই তিন নম্বরে দেখা যাবে যখন মানুষের সাথে কথা বলে অধিকাংশ সময় মানুষ গালিগালাজ করে। মুনাফিকের বিভিন্ন আলামতের ভিতরে এইটাও একটা অন্যতম আলামত, বলেন নাউজুবিল্লাহ। আমাদের সাথে মিলে গেছে কোনটা? যখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা কন? কিন্তু এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাফ করা, কথা বললে মিথ্যা বলা। কথা বললে কি বলে? মিথ্যা বলে। আরেক জায়গায় আসছে গালিগালাজ করে, আবার আসছে মিথ্যা বলা। তাইলে কমন যে তিনটা মুনাফিকের আলামত আমি বলে দিই। আমার কাউকে মুনাফিক বলার দরকার নেই, আমি শুধু লক্ষণগুলা বলবো, আপনি মিলাই নেবেন যে দেখিছে এটা আমার লগে মিলেনি। দেখবেন যে গতকালকেরটাই মিলে গেছে আপনার লগে। কারণ গতকালকে আপনি বাজারতে খরচ করার সময় কইছিলেন আগামীকালকে টেহা দিতে আসি, অহনো দিছেন না। তাইলে কি ওয়াদা ঠিক আছে না খেলাফ হইছে? তাহলে মুনাফিকের তিনটা আলামত, এইগুলো কি আমার কথা না নবীজির কথা? এক নম্বরে আমানতের খেয়ানত করে। প্রতিটি মানুষের জীবন প্রতিটি মানুষের কাছে আমানত, প্রতিটি মানুষের ইজ্জত প্রতিটি মানুষের কাছে আমানত। আপনার ঘরে যে কর্মচারী, এই মানুষটার সকল কিছু আপনার কাছে আমানত। আপনার স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, সন্তান মায়ের কাছে আমানত, মুসলমান মুসলমানের কাছে আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লি আমানত, পীর সাহেবের কাছে তার মুরিদ আমানত। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, আর আমাদেরকে কিয়ামতের ময়দানে রাখালির ব্যাপারে জবাব দিতে হবে, ঠিক কিনা? গরু চড়ানো মানে রাখাল বুঝান নাই নবীজি দায়িত্বশীল বুঝিয়েছেন। রাখালের যেমন দায়িত্ব তার গরু ছাগলগুলো দেখে রাখা। মনে করেন আমাদের একরাম ভাই, উনি একটা রাখাল রাখলেন, 100 ছাগল তিনি কিনলেন। তিনি বললেন এই 100 ছাগল তুমি মাঠে ছেড়ে দেবা, ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় নিয়ে আসবা। এখন সন্ধ্যার সময় যদি 2টা ছাগল কম আনে, একরাম ভাই কি মেনে নেবে? মেনে নেবে? কথা বলবেন না আপনারা? এই যে কইছি যে কথা কইয়েন, এটার জন্য রাগ হইছে। মাহফিলের পরে ঘন্টাখানেক কথা কইয়া যাবে, অসুবিধা কি? কথা যেখানে বলা দরকার এখানে কইয়েন, এমনি কথা কইয়া বিরক্ত করেন না। একেবারে চুপ করতে বলি নাই। এখন একরাম ভাই একটা রাখাল রাখলো, 100 ছাগল দিল। সন্ধ্যার সময় সে 98টা লই আইছে। এবারে গন্যা দিয়ে 2টা কম। তো হেবারায় চিন্তা করে, মেড়া এক ছাগলের দাম বলে 15,000, তোর বেতন কয়টি? তো তুই যদি ডেইলি এমনি এই কারবার শুরু করস, এরকম মাসখানেক ডেইলি 2টা করে গেলে মাসে যদি 60টা হয়, না হইলে 2 মাস লাগবো আর কি। 2 মাসের আগে তো দেখবো এবারায় মাথায় আছে ছাগলটি নাই, ঠিক কিনা কন? উনি আপনি কইতেন না, কইেন ঠিক কিনা? দেখেন 1500 বছর আগে নবীজি কি সুন্দর কথা কইছে, দেখছেন? কুল্লুকুম রাঈন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই সবার জায়গা মতো রাখাল। প্রেসিডেন্ট তার দেশের রাখাল, প্রধানমন্ত্রী তার জনগণের রাখাল, এমপি সাহেব সংসদীয় আসনের রাখাল, উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার মানুষগুলোর রাখাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষগুলোর রাখাল, ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডের মানুষগুলো রাখাল, ইমাম এই প্রশ্ন করতে হবে। ইমামু মাসউলুন, এই ইমামও প্রশ্নের মুখোমুখি হবে। তার মুক্তাদির ব্যাপারে পীর সাহেবের কথা বলে নাই যে পীর সাহেব প্রশ্নের মুখোমুখি হবে। এই জন্য আমরা দেশের পীর সাহেব যেমনে ফারো খাইতে তাহ যেহেতু প্রশ্ন করবে না, ঠিক কিনা কর, যেমনি ইচ্ছা খাইতে থাকো। পীর সাহেব মানে হচ্ছে আমার আজব লাগে একটা সুস্থ মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করছে, এই লোকটা বইয়া থাকে হগিন্ডি বেডিয়ান্না টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়, খাদাস কারে কয়, ঠিক কিনা কর। ওরা আর বাংলাদেশ হচ্ছে এই ফিস সাপড়ি যে শৈলের নমুনা একটারে কাটলে 15-20টা করে বানান যাবে, আমি এলা কুদুর হোক না আপনার ভাই হগল দিয়ে তো এরকম কাটলে একটারে কাটলে 15-20টা করে বানান যাইব। বেটা মাটি কাটলেও তো 500 টাকা রুজ পাওয়া যায়, অটো চালাইলেও তো 1000 টাকা পাওয়া যায়, সিএনজি চালাইলেও তো 1500 টাকা পাওয়া, ঠিক কিনা কও। এই বইয়া বইয়া খাওয়ান হগিন্নি বেডিয়ান্না টেহা দেয়, রিক্সাওয়ালা আন্না টেহা দেয়, আর হেতে বইয়া বইয়া খায়। আর আমরার মানুষটি এত বেহতার কি রে হইল আমি এটা কিছু বুঝলাম। আরে বোকা তো আছেই, এত বোকা হবেন। একটা মানুষ বৈশা বৈশা খাবে, আপনি একবার শিখাইতেন পারেন না যে হুজুর বছরে বছরে যদি খেত রাহেন এটি ফত্তর না দিয়ে নিজে সইয়া খাইলে ও দোষারে। এই হইল আমাদের দেশে কারবার। প্রশ্নের জবাব দেওয়ার জবাবদিহিতার কোনো সিস্টেম নাই, অনুভূতিটা মরে গেছে, মানুষের কাতারে নাই। এই জন্য দেখা যায় যেমনে পারো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, মন মতো যেমনি যেমনি চলতে আছে খাইতে আছে। কিন্তু মনে রাখবা জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কর, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে কাকড় তলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন। কুল, হে রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহ হইল সেই আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ায় যত বড় ধনী মানুষ হোক, কারো কাছে না কারো কাছে তার ধরা আছে, ঠিক কিনা? একেবারে বাংলাদেশের সেরা ধনী, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারত উপমহাদেশের সেরা ধনী, এবং দুই একজন মুকেশ আম্বানি, আদানি, নানান ধরনের বাংলাদেশের ছিল জহিরুল ইসলাম। এই যে ধনী ধনী মানুষগুলা, তারা কাপড় সুফর গায়ে দেয় নাকি দেয় না? তারা কি কাপড় সুফর যে গায়ে দেয় দর্জির কাছে যাওন লাগে নাকি লাগে না? তো সেলাই করুন না বেড়ার কাছে যাওন লাগে, তো বেড়া তো হ্যাঁ বেড়ার কাছে দৌড়া, কেউ ঠিক নিও। তুমি কোটি কোটি টেহা, তোমার সারা পৃথিবীর তুমি ধনী, তুমি তার নিজের শার্ট নিজে কাউ বানাইয়া খাও দিতে পারতা না, তো আরেক বেড়ার কাছে যাও না, তো বেড়াগিরি করো দিতে না। তুমি দর্জির এত ধরা, তুমি সেলুনের এত ধরা, তুমি মুসির এত ধরা, তুমি ওই দর্জির হাতে ধরা, তুমি লেবারের হাতে ধরা, ড্রাইভারের হাতে তুমি ধরা, ঠিক কিনা কও? দেখছেন আল্লাহর খেলাটা দেখেন কেমনি একটা চেইন অফ কমান্ড আল্লাহ করে দিয়েছেন, একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। তুমি বেড়াগিরি দেখাইয়া সকলে কই নাইবা
দর্জিয়ে যদি কয় আমি কিন্তু আপনার লুঙ্গি টুঙ্গি পাঞ্জাবি টাঞ্জাবি আর সিলাইতাম না, তাহলে তুমি কেমনে থাকুন লাগবে সকলে বুঝিয়ে লইছে। হাতে যদি কয় সেলুনের লোকটা যদি কয় আমি আপনার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, আপনি তো একটা নমুনা এমন ধরবেন ভদ্র সমাজে আপনি যেতেই পারবেন না। সুতরাং প্রতিটি মানুষ আমরা সমাজের নানান শ্রেণীর কাছে ধরা, কিন্তু এমন আল্লাহ তিনি নিজেই কয় আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ধরা না। কারণ ওনার খাবারও লাগে না, ওনার স্ত্রীও লাগে না। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? আল্লাহ এটা এইভাবেই করেছেন, মানুষগুলোকে এভাবে বানিয়েছেন মানুষগুলো যেন এ বিশৃঙ্খল না হয়ে যায়, মানুষগুলো যেন স্বেচ্ছাচারী না হয়ে যায়, মানুষগুলো যেন স্বৈরাচারী না হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বুদ্ধি করলো, আল্লাহ একজন আরেকজনের কাছে ধরা রাখা দিল। প্রধানমন্ত্রীরও কইয়া দিল তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলা লাও, কারণ কয়দিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে জনগণের কাছে আসা। সুতরাং তুমি যদি ভুইলা যাও তাহলে কিন্তু তুমি খাইছো ধরা, ঠিক কিনা কন? কিন্তু এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়, যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছা এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়, ঠিক কিনা? আর যদি চিন্তা করতো আমি যে এরকম করতে আছি 5 বছর পরে না তার কাছে আবার যাওন লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবকগুলাকে লাশ বানাতে পারতো না, ঠিক কিনা? এটা পারতো না, সম্ভব ছিল না। ওই যে ধরাত নাই, যে হ্যাঁ মনে করছে ধরাত নাই, আসলে তো ধরাত আছে। কারণ একজনের কাছে আপনি দুনিয়ার সমাজে বুড়ি আঙ্গুল দিয়ে হাইয়া চললেন আর কি, কাকুর তলার তারা চুল না কাটলে আপনি কাম লাগলে মাথায় ইয়াতে চুল কাটতে আইবেন কেন? তাই না হইলে বেটাগিরি এই জায়গাটা দেখাইলেন, কিন্তু একটা জায়গায় সবাই ধরা, এখানে আর বেটাগিরি নাই। ওই ক্ষমতার যিনি তিনি কে? আল্লাহর কাছে সবাই ধরা। এটা যদি মানুষ মনে রাখতো, শুধু এই একটা কথা, এই একটা কথা যদি মনে রাখতো, খোদার কসম একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না, ঠিক কিনা? এখানে খোদার কসম, আল্লাহর কসম, একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না। যত বড় ফির শাবক, লাট শাবক, মন্ত্রী হোক, এমপি হোক, যদি চিন্তা করত আমি যা করি একজন দেখে, তিনি কে? আমি যা বলি একজন শুনে, তিনি কে? আমি যা চিন্তা করি একজন জানে, তিনি কে? তাহলে এই চিন্তাটা যদি থাকতো, আমি যে ভিতরে ভিতরে কি চিন্তা করি এটা তো কেউ জানে না। আপনি লগে বয়, আমি ইকরাম বাইরে লগে বয়াইয়া আমি ভিতরে কি চিন্তা করি, মুহে কি কইতাছি, মুহেরটা উনি শুনতে আছে, কিন্তু আমার ভিতরের খবর তো জানে না। এই জন্য আমার মনের খবরও যিনি জানেন তিনি কে? তাহলে আপনি মনে মনেও যদি চিন্তা করেন, তারে কায়দা মতো ফাইলে ফ্রিডাম, তারে সাইয়া সাইয়া মনে মনে কইতে আছেন, আরে তে মনে করছে বালা বুড়া জিগাইতে আছেন, কিন্তু ভিতরে ভিতরে কি চিন্তা করছেন তেও জানে না। জানে কারা? কথা কয় না দেখি, জানে কে? তাইলে এই আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ? তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? জবান খুলে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা।
লা ইলাহা আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই এক একজন নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। বলো সুবহানাল্লাহ। এটা একেবারে গভীর মনে, এদিকে ওইটা নাড়তেছে, আপনার ওইটা দেখার দরকার নেই। এই আবার তাকায়, শুধু আমার দিকে তাকাই থাকেন, খেয়াল করে শুনে। ইচ্ছে করলে আগামীকালকে তো আবার আসতে পারবো না, সুতরাং যা রেখে দিতে পারলেন, যা মনে করে রাখলেন, এটাই উপকার। আল্লাহ যেন সেই উপকারী কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই কোনা আমিন। কোনো দিকে তাকানোর দরকার নেই, শুধু আমার দিকে গভীর মনোযোগের সাথে। সিনা বা সিনা, এলেম লেনদেন হয় কেমনে? সিনা থেকে সিনায়, নজরে নজরে। আপনি যদি আরেক দিকে তাকাই থাকেন, আমি যত গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি কিন্তু শুনবেনও না, বুঝবেনও না, আপনার কোনো কাজেও আসবে না। এই জন্য চেয়ারগুলো একটু ঘুরাই দিতে হবে। এটা আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেন, একটু কোনাচ্চা করে দেন চেয়ারটারে। সে বইছে না, অনেক সে বইছে, ঘুরাই দেবো। একরাম ভাই পরে কতক্ষণ পরে গার বা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা আমি যে এক মাহফিলও গেছি, তা আমার লগে দিয়া চেয়ারম্যান বইয়া রয়েছে। তো হ্যাঁ বেড়া তো সামনের দিকে চাইয়া রয়েছে। তা আমি কইতে আছি, ভাই
এই ওয়াজ দয় হানো আপনি হ্যানো চাইয়া রয়েছেন কিন্তু আপনি ঘুরেন এবার 3বার কইছি ঘুরে না তারা তো দুজনে ঘুরে লাইছে না এবার 3বার কইছি ঘুরে না এবার সামনের ফেলে চাইয়া থাকে আমার দিকে চায় তা আমি শেষ পর্যন্ত দেখলাম ভাই আমি যে ওয়াজ করতেছি হ্যানো চাইয়া রয়েছেন কিন্তু এবার পরে আমার কোথাছে হুজুর এই আমি এই এলাকার চেয়ারম্যান তো আমি কিছু চেয়ারম্যান হলে কি হয়েছে আপনার কি এই এলাকায় ভোট আছে সব ভোট আমার সামনে আপনার কাছে চাইয়া থাকবে আমরা এই দুইজনের তো আর বুড়ার দরকার নাই দরকার আছে বুড়ার তো আর সামনের সাইড পাওয়ার দরকার নাই আমার দিকে চাইয়া থাকে নেই রে বাবা আমিন কয় না রে না হইতো না ওয়াজ হইতো না জুড়ে কয় না আমি সবাই কনা আমি জুড়ে কনা আমি এটাই বাস্তবতা এটাই বাস্তবতা ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব হে নবী আপনার মনটা যদি শক্ত করে ফেলতাম লাং ফাদ্দু মিন হাওলিক আপনি দেখতেন চতুর্দিক দিয়ে একজন লোক নেই আপনি কার কাছে দিনের দাওয়াত দিবেন তায়েফ গেছেন পরে তারা আপনার রক্তাক্ত করছে জিব্রাইল গিয়ে সেটা কইছে এই ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দিলে এটা নিয়ে একটা ডলা দিতাম কই কেমনে কিতা করবা আল্লাহ ফাড়াইছে আপনার জিগাইতাম তারা তায়েফের তারা যে হুদুদি আপনার এই মাইটটা মারলো আপনি অনুমতি দিলে তায়েফের এই পাহাড়টা এই পাহাড়ও এই পাহাড়টা এই পাহাড়ও এটা ঘষা দিয়ে আনলাম বল এটা নিফিফরার মতো নাই আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন ডাক ডাক জিব্রাইলের একটা কথা বললাম ভাই আমি যদি এই মানুষগুলারে মেরে ফেলবো দিনের দাওয়াত কার কাছে দেব রে ভাই যদি আমি তো মারার জন্য আসি নাই আমি তো প্রতিশোধ নিতে আসি নাই আল্লাহ নবী একদিন বসে আছেন কাবার কেনারে কি নবী শুনো কেমন নবী শুনো আমরা সেই নবীর উম্মত কাবার কেনারে নবী বসে আছেন আবু জেহেল ইসলামের চরম পরম দুশ্মন সে বীর পুরুষও ছিল সে যুদ্ধের ভিতরে ভালো যুদ্ধ করতে পারত সে নবীজির আয়সা যখন দেখলো নবীজি বসে আছে কাবার কেনারে সে চতুর্দিকে তাকাইয়া দেখে কেউ নাই ভর দুপুর নিস্তব্ধ দুপুর চতুর্দিকে কেউ নাই নবী একা একা বসে আছেন আবু জেহেল আস্তে কইরা নবীর পেছন দিক দিয়া গিয়া আবু জেহেলের গায়ের চাদরটা দিয়া নবীর গলার ভিতরে একটা পেঁচ দিছে 2 হাতে ধরে জোরে টান মারছে নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে নবীর চোখগুলা মনে হয় বের হয়ে যাবে নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজির নবী ছটফট শুরু করে দিয়েছে মনে হয় রুহুটা বের হয়ে যাবে কোনো মতে নবীজি বাঁচলেন আবু জেহেল ছেড়ে গেল একটা দাসী বৃদ্ধা একটা মহিলা দূরে দেখাইয়া এই দৃশ্যটা দেখছে বেডিটার মনে মায়া লাগছে বেডিটা তখন ইসলাম গ্রহণ করে নাই কিন্তু নবী যে ভালো মানুষ এটা জানে নবী যে আল আমিন এটা স্বীকার করে নবী যে কোনো দিন কাউরে ধমক দেয় নাই কারো গায়ে আঘাত করে নাই এই মহিলাটা এটা জানে নবীরা বড় পছন্দ করে যদি ইসলাম মানে নাই নবীর কোনো আত্মীয় না কাজের মহিলা দূর থেকে কার দাসী দেখা ফেলছে আবু জেহেল যেন নবীর লগে এই কাম করছে বেরিয়ে চিন্তায় রয়েছে একটা প্রতিশোধ নেওয়া দরকার আবু জেহেল নবীর ফাইয়া আপনার মোহাম্মদ রে ফাইয়া এই কারবারটা করলো তার বাপ নাই দেখে না আর যদি আব্দুল্লাহ থাকতো তাইলে আব্দুল্লাহ তো আবু জেহেল রে ছাড়তো না তার বাপ নাই এতিম মানুষ 9 বছর বয়সে দাদাও ইন্তেকাল করেছে 6 বছর বয়সে আম্মাও হারিয়ে ফেলেছে যেমন একটা কাম করো এটা প্রতিশোধ আমি নেবই নেব মহিলারা কাঁদতেছে তাকাইয়া দেখে আবির হামজা ঘোড়ায় চড়ে জঙ্গলের দিক থেকে বাড়ির দিকে রওনা করেছে পিঠের ভিতরে তীর ধনুক মহিলা সামনে গিয়া দাঁড়ালেন আবির হামজা তোমাদের রক্তের কোনো দাম নাই তোমরা কেমন রক্ত তোমাদের রক্তের উপরে আঘাত করে আর তুমি ঘুরে ঘুরে শিকার করো তোমার ভাতিজার রক্তে আজকে মক্কার জমিন আজকে লাল হয়ে যায় আর তুমি হরিণ মাইরা রক্ত বের করো আবির হামজা বুঝে নাই কি বলতে চায় তিনি লাফ দিয়ে নামলেন মহিলাকে জিজ্ঞেস করে কি হয়েছে বা খোলাসা করে বলো আজকে একটা ঘটনা ঘটছে আমি তার নিজের সাক্ষী তোমার এতিম ভাতিজা মোহাম্মদ কাবার কিনারে বসেছিল আবু জেহেল তার চাদর দিয়া পেঁচ দিছে তার চোখগুলা বের হয়ে যাচ্ছিল তো ছটফট শুরু করে দিয়েছে এই কাজটা আবু জেহেল করছে আবু জেহেল কই
ওই যে ওই দিকে গেছে, রক্তের ভেতরে আগুন লেগে গেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লাগাই দিতে হবে। লাগাই দিলে দেখবেন কারবার করতে গেছে, ঠিক কিনা কও? নাইলে দেখলেন না 15টা বছর লাগাইয়া কি কারবারটা করো। আল্লাহ কয়, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ এমন ধরে ধরলো রামদুন্না বাত্রিও খাইয়া যাইতে পারলো না, ঠিক কিনা কও? কি ধরার এটা? আল্লাহ একটা সিহন কামলা রে, সুবহানাল্লাহ কয় না? কি খেলাটা যে আইলো, ঠিক রে? কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছো, কত মানুষের তুমি লাশ বানিয়েছো, কত মহিলারে তুমি বিধবা বানাইছো, গুম করেছো বাপ। সন্তান ঈদের দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে, আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব, ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই, ঠিক কিনা কও? তা আমার কি দোষ? দোষ বিচাইরা পায় না, দোষ বিলে বিচাইরা পায় না। দোষের তোমার যত গুণ, দোষের তলে এমন সাফা খাইছে গুণ আর দেখা যায় না, ঠিক কিনা কও? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় নাই, ঠিক কিনা বলো? রক্তের উপরে আমার বাংলাদেশ মেট্রো রেলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম না, ওইটা কোনায় চারটা না হইলে কুমিটা হাজাইতাম কেন? আমরা তো তাড়াতাড়ি জাহাজ গেল, হেগুল দিয়ে তুমি আমরা জাহাজ আউটের লাইন করতে আসো, মানুষ ওটাই নিতে আসো, হেগুল দিয়ে মসজিদ বানাও, মসজিদগুলিতে মুসল্লি নেই, ঠিক কি রাখো? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেড়ায় নামাজ পড়ে, তে নামাজ পড়লো কেড়ে তে খারাপ, তে টাকনুর রূপে প্যান্ট পড়লো কেড়ে তে খারাপ। এত খারাপের ভিত্তি দিয়ে যেতে ঠিক কেন হয়েছে? কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কি তার কয়ালেটা আওয়াজ করে সবাই আমিন কন, জুড়ে কন। আসলে তো ঠিক, এত দোষের ভিতরে গুণ নজরে পড়ে না। প্রতিটা মানুষের কিন্তু কম বেশি দোষও আছে, গুণও আছে, কিন্তু আপনার গুণ এই দোষ এত পরিমাণে বাইরে গেছে যে আপনার আর গুণ দেখা যায় না। যে কথাটা মনে পড়ছে এটা কি কইলিটা? একটা রিক্সা চালায়, কি চালায়? কত কনা দিয়ে হলে কি চালায়? তারা কয় না যে হুজুর এখন রিক্সা নাই, অটো চালায়। এর লাগিয়া কয় না, আচ্ছা অটো চালায়, মনে করেন অটো আছে। কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার দেখে সর্বোচ্চ আর 2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ। হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে, এটা একটা কথার কথা। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তেনা কিতা চালায়, এই ভাগ হয়ে গেছে গা, এক তারা অটো আরেক তারা রিক্সাত গেছে গা, রিক্সাতে থাক, কি চালায়? রিক্সা চালায়। তো তে তো রিক্সা চালায়, রিক্সা চালায় আইতে চাল কিনে আনে, তরকারি কিনে আনে, তার গৃহস্থী টুরুস্তি করার সময়ও পায় না, তার ক্ষেত জমি জমাও নাই। তো তার বউয়ে ওই লগের ঘরের তারা ধান জারে, তারপরে সিদ্ধ করে খেললারে, কি সুন্দর লাগে, আল্লাহ চাউল রাহে। তো তার বউ একদিন খাইতো বইয়া, তে যখন রিক্সা চালাই বড় হয়েছে, তার বউ একদিন কয় যে আপনারা কত কইলাম, মানুষ তো ক্ষেত না থাকলে ফতন তো করতে পারে। তো এই কুদরা যদি ক্ষেত রেখা, মাইনুল সাহেবেরও তো অনেক ক্ষেত মেত আছে, হ্যাঁ থেকে আমরা 5 ঘন্টা ক্ষেত কইলে আপনার দিত না, ফতন টেহা দিবেন, অসুবিধা কি? কুদরা ক্ষেত রেখা আপনি কুদুর গৃহস্থী করেন, আমারও মনটায় কয় দাম লাড়তাম, খের হুগাইতাম, আল্লাহ চাল রাখতাম, এটা আমারও মনে কয়। দেখ আর আমারই দিয়ে হইতো না, আমি কোন সময় ক্ষেত যাইম, কোন সময় কিতা করাম, আমি কি রিক্সা চালাম না ক্ষেত করাম, আমারই দিয়ে তো হইতো না। বেটির জ্বালায় শেষ পর্যন্ত 5 ঘন্টা ক্ষেত লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে, আর তোতে ক্ষেতের কান্দা যাওয়ানোর সময় পায় না। সামনে যে পড়ছে ঈদ, তে দিনে রাইতে মাইতে রাইত খালি ভাড়া মারে, হেগুল দিয়া ক্ষেত বেটির কাছে আইয়া কইছে, গো তোমরা কেডা কইছে গৃহস্থী করতা, খেতে ক্ষেতরা ধান গাছ আর ঘাসে একটা ফেসকাইকে রয়েছে, এই গৃহস্থী নেমেছে করে, এটা কি হত্যা করতে গেছে। হ্যাঁ
তো বেরিয়ে আচ্ছা তাই না জ্বালাইতেইও। তো যখন বাইতে খাইতে বসে আপনার গৃহস্থী করতেন কইছি দেখে কি আপনি আমার লগে রাগ আপনি লাগাই আইয়া পড়ছেন হুদা ঘাস আর ঘাস বিলে আমি যাকে কইতাম আমার দিয়ে হইতো না তোমার জ্বালায় আমি লাগাইছি। তো এই যে এখন যে ঘাস উঠটা রয়েছে এই দান ফায়াম কয়টে হার বসুইরা কাম আরে লেবার আইনা সেটা আমি নিজে মেহনত করতাম পারি না। এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গৃহস্থী করে কি লাভ করন যাইব আমার দিয়ে এটা হইতো না তো না এ করছিলাম। এপিডি আইস দিয়া কয় বুদ্ধি করে রাখছি। কি করে রাখছে? কয় বুদ্ধি করে রাখছি। কয় কি বুদ্ধি? কাণ্ড উত্তর ফাড়া করিম চাষা যে এবার আর মুখ লাগে। কি লাগে? তো মুখ লাগে। এখন খেত তো এবার যাইতো না। আপনি গিয়া কইবেন যে আপনারা বউয়ে 2টা ফিটা বানাইছে আপনি আন্ডা করে খাইবেন আর আনন্দের সময় ক্ষেতের লাইনে দিয়ে একটা গুড়ান দেওয়াই আনবেন। আল্লাহ আল্লাহ করে যদি শাসার নজরটা খেত পরে ঘাসের মধ্যে একটা মুখ লাগাই দিয়ে আইব দেখবে যে নির্ঘানির কাম শেষ। যেই কথা হেই কাম পরের দিন সহালে হাতে গিয়া কয় চাষা বাইক নিও। আমি কই যাই বাইতে তো তাই কহেন যে কমলা দাওয়াত ইয়ে কখন যাইব? কয় চাষা দাওয়াত দাইয়া পড়ছে আপনারা বউয়ে কয়টা তেলের ফিটা বানাইছি আপনাদের আবার নরম নরম নরমে গরমে তেলের ফিটাটা পছন্দ। তা আপনার বউয়ে দিয়ে হঠাৎ করে কইলো করিম চাষারে কবে দিন আমরা ফিটা মিঠা খাওয়াই না এবারও আইয়া না আপনার নিতাম কত লও না সমস্যা কি? তো চাষা আইয়েন যাই তো যাই তো হয়তো রাস্তাতে খেত নাই মালেছে আও খেত কি তা কদাই খুলতে থাকে কেন তাড়াতাড়ি খেতের লাইলো গেছে পরে করিম চাষারে চাষা এই ক্ষেত্রা লাগাইছি। তুই কি গৃহস্থীও করস? না ওই বউয়ে দিয়ে আপনারা বউয়ে দিকে করলেও 5 ঘন্টা খেত লাগাইতাম বউয়ের বিলে শখ খেত টেল লাড়বো ধান টান হয়ে যাইব এর লেগা করছিলাম। দেখছেন নি ঘাস কেমনে উঠছে এবার কতক্ষণ সাইয়া রয়েছে ক্ষেত্রা নমুনা খারাপ রে। আসলেও তো ঘাস তো বেশি দেখা যায়। আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও কতক্ষণের ভিতরে ধান গাছটি হইলেও ইয়া ভাই গাছটি ভাইয়া উঠছে। আপনি দুষ পিছে না পান না আমাদের গুন্ডি মইরা গেছে দুষ্টি ভাইয়া উঠছে ঠিক কিনা কও? আপনার মুখ লাগছে দুষের উপরে আপনার গুণের উপরে মুখ লাগছে না ঠিক কিনা কও? আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে আপনার গুণ সব তল ভরছে। করিম চাষা মারণের কথা আছিল বুলেট ঘাসের উপরে মাইরা বইছে ধান গাছের উপরে আপনারও সব গুণ তল বইরা মাশাআল্লাহ দুষ্টি রে ঠিক কিনা কও? আয়ো নবীজি কি আদর করে আপনারা বানাই দিয়ে গেছে নবীজি। আহা হা কথা তো বাইরে গেতে আছে কথা তো সাংঘাতিক বাইরে গেতে আছে। নবীজি রে আল্লাহ রে ডাক দেখ আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্দর হয়ে গেছে গা নানানভাবে জন্তু জানোয়ার হইয়া বেজ্জুত হইয়া সমাজতে বিদায় হইছে। আমার উম্মতের লেগে আমি একটা দোয়া করি তুমি আমার উম্মতরে গোনা দিলে দিও শাস্তি দিলে আইনা সেটা জাহান্নামও দিও দুনিয়ায় মানুষের সামনে আমার উম্মতরে বেজ্জুতি কইরো না। আল্লাহ কয় যা কবুল সুবহানাল্লাহ কইতেন না? নবীদের এই দোয়া কবুল হইছে এর লাগে আমরা হিয়াল কুত্তা হইয়া মরছি না নাহলে আমরা যে খাইচ্ছ আমরা শিয়াল কুকুর হয়ে মরার কথা ঠিক কিনা কও? আমরা খাইচ্ছ তেমন খারাপ হইছে এমন খারাপ খাইচ্ছ হইছে সি 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 মানুষ মানুষের উপরে এইভাবে জুলুম করতে পারে তারা জুলুমের একটা মাত্রা আছে। এত জুলুম আল্লাহ বরদাস্ত করে না ঠিক কিনা বলো? কষ্ট হইতে আছে সাইডা দেওয়া দরকার ওয়াজ কি উফরে পড়তে আছে দইরা বইয়া আমিন কয় না রে মুসলমান আল্লাহ কয়লাম ফাদ্দু মিন হাউলিক। আপনি দেখতেন দূরে সরে গেছে আপনার মনটা নরম। আবু জেহেল নবীরে এমন করে মারল মনে আছে নাকি? চাদর দিয়া প্লাস দিল নবী ইচ্ছে করলে প্রতিশোধ নিতে পারত। কেতাবে এসেছে নবীর আল্লাহ কুদ্দুর ক্ষমতা দিছে। শোনো আমরা যারা দুনিয়ায় আছি একরাম ভাইয়ে তারপরে মাইনুল ভাইয়ে আমি সহ হুজুরে বেড়াইয়া আমরা এখন আপনারা সহ আপনারা যারা আছেন এখন দুনিয়াতে আপনার যেই ক্ষমতা আপনি জান্নাতে গেলে ক্ষমতা হবে 70 গুণ। কয় গুণ? কয় গুণ?
আপনি যে কথা কর না, এবার আগে যে দূর আছে এটাই তো সহ্য করতাম পারতাছি না, 70 গুণ লইয়া কি ফেস লাগাই নেই। কয় গুণ রে? একজন সাধারণ মানুষের দুনিয়াতে যেই ক্ষমতা, জান্নাতে গেলে তার পাওয়ার হবে 70 গুণ। এর লাগে একজনের 70টা স্ত্রী থাকবে, একজনের স্ত্রী থাকবো কয়জন? 70 জন। এই কারণে, কারণ ক্ষমতা তো থাকবো, তো ক্ষমতার পাশাপাশি খানা দানাও তো থাকলে লাগবো কেন? মার হাবা কয় না দি, একজনের ক্ষমতা হবে কয় গুণ? আহা, হিসাব বুঝে না, কয় গুণ? আল্লাহ নবীরে একজন সাধারণ মানুষ দুনিয়ার ভিতরে যেই ক্ষমতা, জান্নাতে হবে 70 গুণ। আর আমার নবীরে আল্লাহ দুনিয়ার ভিতরে এমন ক্ষমতা দিছে, জান্নাতে 70টা পুরুষের যেই ক্ষমতা, আমার নবীরে আল্লাহ দুনিয়ায় দিছে সেই ক্ষমতা। আপনার ক্ষমতা জান্নাতে হবে 70 গুণ, তাহলে একজন জান্নাতি যুবকের ক্ষমতা 70 গুণ। এমন 70 জন যুবকের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আবু জেহেল যে নবীজিরে গলাত ফেস দিল, নবী যদি কইতো সরেন, তে কই গিয়া পড়ল লামতাস, এমন আছে আমরা বাংলাদেশ তারে বিচারা পাবো গেল, খালি যদি কইতো সরেন, ঠিক নিও। কারণ একজনের ক্ষমতা 70 গুণ, আর এইরকম 70 জনের ক্ষমতা নবীজিরে দিছে, তাইলে 7-7-49 কত রইল? 4,900। 4,900 মানুষের ক্ষমতা নবীজির আল্লাহ দুনিয়ায় দিছে। নবীজি যদি আবু জেহেলে যখন ফেস দিছে, নবী যদি কইতো কিতা শুরু করছেন, কই আসলে যদি আমরা টোহা দিত, কই গেল ও ফলাফল কি একদম নাক গাইছো তোমরা। এই দেখেন আল্লাহর খেলা তো, নবীজি আর টোহা টাহা দিছে না, নবীজি বাইতাইয়া পড়ছে, হেগুল দিয়া বেরিয়ে আগুন লাগাই দিছে। কার গাও? হ্যাঁ, সচেতন শ্রোতা, কার শরীরে আগুন লাগাই দিছে? আগুন তো লাগিয়া বইছে 18 কোটি জনতার অন্তরে, ঠিক কিনা কও? এখন আমির হামজার কলজাত আগুন, ভাতিজা আমার ভাই এনা নাই, আমরা কি নাই, আব্দুল্লাহ ভাই সাহেব এনা নাই। আব্দুল্লাহ ছিল সবার ছোট, আমার ছোট ভাইরা এনা দুনিয়ায় নাই, আমরা কি মরে গেছি কেন রে বেড়া? আমার ভাতিজার উপরে, 3 ভাতিজার উপরে তুই চাদর দিয়া ফেস দেস, তোরা যা ফাইলে সারে। আবার আমির হামজার ওয়ানা দিছে, গিয়া দেখে কাবাগরের অন্য সাইড দিয়া আবু জেহেল বইয়া বইয়া মুসকি মুসকি হাসে। মনে করছে আমির হামজা খুশি হইব, কারণ আমির হামজা তখন কাফের, আবু জেহেলও কাফের, তো কাফেরেরও ভিন্ন শত্রু নবীজি। মনে করছে আবু জেহেল বোধহয় অনেক চিন্তা করতে আছে, আমি যে মারছি মোহাম্মদ রে, এটা শুনলে বোধহয় আমির হামজা খুশি হবে। আমির হামজার চোখটি লাল, চোখটি বড় বড়, গালটি লাল, থরথরাইয়া গালের চামড়াটা কাঁপতে আছে, গায়ের পশমগুলা দাঁড়াই রইছে। গিয়াসরে আবু জেহেল করে কাবি দেহা নয়, কই কিতা করছ তুই? কখন সময়? কয় কতক্ষণ আগে? কয় মোহাম্মদ রে ধরছিলাম জাগা মতো, তে আমরা দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, এই জন্য তারে ধরছিলাম। কয় তুমি নিজেই যখন রাত সাক্ষী হয়েছ, আর সাক্ষীর দরকার নাই। টান দিয়া পিঠ থেকে ধনুকটা নামাইলেন, টান দিয়া ধনুকটা নামাইয়া আবু জেহেল এমন করে পিটাইতে শুরু করলেন, মাথাটা তার ফেটে গেল, ফিনকি দিয়া তার রক্ত ছুটলো। আমির হামজার সামনে দাঁড়াইয়া আবু জেহেলের প্রতিরোধ করার ক্ষমতা ছিল না। যখন একটা পিটা দিছে, কপালটা ফেটে গেছে, চেট করে রক্ত ছুটছে, ফিনকি দিয়ে যখন রক্ত ছুটছে, এবার আমির হামজা দৌড়ে আবাদ গেছে, গিয়া দেহে নবীজির মনটা খারাপ, নবীজি বৈশা রইছে। আমির হামজা কয় বাতিজা মন খারাপ করিস, আইস দিয়ালা। ভাইসা চাচা কিতা করছেন? কারে ঘটনা গড়াইলেছি রে, হাইন জৈত দিছি না, সন্দেহ তো দিছি না, কারবার গড়াই লাইছি। কয় কি কারবার গড়াইছেন? কয় তরে বিলা বুঝে হেলে ফিডা দিছিল। কহ চাচা চাদর দিয়া ফেস দিছে। কয়টা আমি হুইনা লাইছি রাস্তাত, আমি যা করার কইরা লাইছি। কয় কি করছেন? কয় ফিডা দিয়া মাথা ফাড়াই লাইছি। তে বুধ অমাগো কইরা কানতে আছে। কারবার গড়াই লাইছি, তুই খুশি হইয়া যা। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয় চাচা কার মাথা ফাটলো, কার রক্ত গেল, এতে আমি মোহাম্মদ খুশি হইতে পারি না।
আমি এত খুশি হইতে পারি না। কার রক্ত গেল, কার মাথা ফাটলো, এটার জন্য আমি আসি নাই। আপনি বোধহয় শুনেন নাই আমার আল্লাহ আমার ব্যাপারে কি কইছে। আমার আল্লাহ আমারে বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এমন একটা মজা, আমি যখনই পড়ি কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনারা প্রথমবারে খেয়াল করে পড়েন নাই, একেবারে গভীর মনোযোগ দিয়া মনে হবে যেন আপনার নবী আপনার সামনে বসে আছে, আপনি যেন নবীরে দেখে দেখে বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও চাচা, আমি বলে গোটা জগৎবাসীর জন্য রহমত। আপনি কার মাথা ফাড়াইছেন? আমি কি আপনার হেইবাতি জানি? একটা ফিটা দিয়া মাথা ফাড়াইলে আমি খুশি হইয়া যাব? আমি আপনার হেইবাতি জানা? কার মাথা গেল, কার মাথা রইল, কার রক্ত গেল, কার রক্ত ঝরলো, এতে আমি মোহাম্মদ খুশি হই না। ভাতিজা কস কি? তোর লাগিয়া দিয়ে আমি আবু জাহেলরে ফিরতে আইলাম, তুই কস খুশি না? কি হইলে তুই খুশি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, চাচা আমি সেই দিন খুশি হব যেই দিন আপনার মুখে ইসলামের কলেমা শুনব। ভাতিজা কান্দে, চাচার কলজাটা আগুন লাগছে, চাচার বরদাস্ত করতে পারে নাই। তা ভাতিজা আমি যে কোনো মূল্যে তোর চোখের পানি বন্ধ করতে চাই, আপনি কোনোভাবেই বন্ধ করতে পারবেন না। একটাই ঔষধ আছে পানি বন্ধ করার, আপনি যদি কলমা পড়ে নেন তাইলে আমি খুশি হয়ে যাব। আমির হামজা একটা সেকেন্ডের জন্য আর চিন্তা করেন নাই, বললেন ভাতিজা হাতটা বাড়াই দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন, আমির হামজা হাতটাকে ধরে চুমু খাইলেন, ডাক দেয়া কয়, ভাতিজা তাইলে এইটাই যদি তোমার খুশির কারণ হয়, আমার বিশ্বাস হয়েছে তুমি সাধারণ মানুষ না, অবশ্যই তুমি নবী। প্রতিশোধ নিলে সেই মানুষটা খুশি হয় না, বাইরের বদলে সেই মানুষটা বাইরে চায় না। এই মানুষটা যেমন তেমন মানুষ না, আমার মন সাক্ষী দিয়েছে অবশ্যই তুমি নবী। তুমি যদি নবী হও, আমি উম্মত হইতে বাধা কই, আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। একজন বুঝে নাই বলে আমি কেন বুঝ হব, আরেকজনও বুঝ হলে আমি কেন বুঝ হব? আল্লাহ আমারে বুঝ দিয়েছে, আমি ইসলামকে ধারণ করি, লালন করি। একজন আমারে আঘাত করেছে, আমি কেন পাল্টা আঘাত করব? যার দোষে সে দোষী হবে, আমার আরেকজনের দোষে আরেকজনকে দোষী করার দরকার নাই। যার বাবা গেছে সে যদি মনে করে প্রতিশোধ দেবে, এটা তার ব্যাপার, কিন্তু আমার বাবা যায় নাই, আমি প্রতিশোধও নিতে পারি না, ঠিক কিনা? একজনের জন্য আরেকজন না, একজনের অপরাধে আরেকজন যাবে না, যেটা ইন্ডিয়ার তারা করে। আমরা বাংলার মুসলমান সেই রকম না। আমরা দেখেছি ইন্ডিয়াতে যখন মুসলমানদের উপর অত্যাচার হয়, তখন আমার দেশের মুসলমানেরা হিন্দু বাড়িগুলা দোকানগুলা পাহারা দেয়, ঠিক কিনা কম? কারণ আমরা বিশ্বাস করি ইন্ডিয়ার হিন্দু যদি অন্যায় করে এটা তাদের ব্যাপার, বাংলাদেশের হিন্দু তো কোনো অন্যায় করে নাই। তো ইন্ডিয়ার হিন্দুর কারণে বাংলাদেশের হিন্দু মারাম গীতা। আমরা শতকরা 100 জনের ভিতরে আমরা 92 জন হইল মুসলমান, বাকি 8 জন হইল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, উপজাতি, গারু, দেখি দেখিতে আছে গারু, হ্যাঁ কেন কত তার, এবারে গোষ্ঠী সব মিলে হইল 8 জন। কয়জন? তো 92 জনে 8 জন কি মারণ লাগে? কতক্ষণ সাইয়া থাকলে দইতেন না, ঠিক কিনা কথা কেনা, ঠিক কিনা? আমরা যদি 8 জনরে খেরা করাইয়া সাইডুগুল দিয়ে জুড়ে 2-3 জনের শ্বাস হালায়, এই শ্বাসের গরমটা ধরতে মোমবাতির মতো গড়লে জিজ্ঞাসা কথাতে,
ঠিক না? শুধু আমরা এটা কাম আমরা প্রমাণ করে দিয়েছি। এই তোমরা বলো গণতন্ত্রের ধ্বজাধারী দেশ, তোমরা বলো বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ হচ্ছে ওই ভারত। তোমরা একজন হিন্দু মুসলমান অন্যায় করলে তোমরা গণহারে মুসলমানকে হত্যা করা শুরু করো। 5ই আগস্টের পরে বাংলার আলেম ওলামা, মাদ্রাসার ছাত্ররা, স্কুল কলেজের ছাত্ররা প্রমাণ করে দিয়েছে যে একটা মন্দিরের গায়ে আচল লাগতে দেয় না। ঠিক কিনা? আমি নিজে মুশতাক ফয়েজি কুমিল্লা শহরে ঘুরে ঘুরে সবগুলা মন্দিরের নিরাপত্তা এনশিওর করেছি। আমার মাদ্রাসার ছাত্রগুলো, স্কুল কলেজের ছাত্রগুলো সারা রাত জেগে জেগে লাঠি সোটা নিয়ে হিন্দুর মন্দির পাহারা দেয়, মুসলমান কেউ যেন আক্রমণ করতে না পারে। সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত, তোমরা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। ঠিক কিনা বলো? আমাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু শিকার বাকি। তোমরা কিচ্ছু জানো না, তোমরা একজনের অপরাধে আরেকজনের উপরে আক্রমণ করো। আর আমরা প্রমাণ করে দিয়েছি মুসলমানেরা কেমন করে হিন্দুদের নিরাপত্তা বিধান করে। আমি অনেক হিন্দুকে বলেছি, আপনার অনুভূতি কি? জড়াইয়া ধরছে, হুজুর আপনার তো আগে থেকেই চিনি, আপনার ওয়াজও শুনি, আজকে আপনি যা করলেন পৃথিবীর ইতিহাস হয়ে গেল। আপনি যেমন করে মন্দিরগুলো পাহারা দিলেন, আমাদের খোঁজ খবর নিলেন, আমাদের গায়ে ফুলের টোকা পড়তে দেন নাই। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের শিশুর সন্তান যেমন থাকে, বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের সন্তানের চাইতে আরো নিরাপদে আছে। ঠিক কিনা? হ্যাঁ, বিচ্ছিন্ন কিছু ঘটনা হতেই পারে, কিছু দুষ্কৃতিকারী মতলববাজ ফিটাফিটি লাগছে মাতাইয়া হেতে হেগুল দিয়ে হিন্দু দহন মিষ্টি খেতে আসে। হেতারে জিজ্ঞেসে বিল কইও মিষ্টির টেহা দিতে না, আহ টেহা সুইরা লাইলা বলল হ সাইডা যে দিছে এটাই তো বেশি, খালি নাগেশ্বর হুজুরের কথা দুমদোটা রুচি না। আব্বা, এটা আপনি করতে পারেন না, এই অধিকার আপনার নাই। ঠিক কিনা বলেন? এই দেশে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলতে কোনো শব্দ নাই, সবাই আমরা বাংলাদেশি। ঠিক কিনা বলেন? একজন যদি মানুষ থাকে, সেও যদি বাংলাদেশে ট্যাক্স দেয়, সে যদি বাংলাদেশের মানচিত্র ব্যবহার করে, পাসপোর্ট ব্যবহার করে, আমার মুশতাক ফয়েজির যতটুকু অধিকার ওই একটা মানুষেরও সেই অধিকার। ঠিক কিনা বলো? এটা মুসলমানের প্রমাণ করে দিতে হবে। কষ্ট হইতেছে বোধহয়, ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু না উডে যেমন কাটা কাটা লেগে কইলাম আর কি। হ্যাঁ, উডে, হ্যাঁ উডে তাহলে বোধহয় হয়তো উঠটা বোঝালেছে, আমি দেখছি আর্থে আছে, এরকম হইতে পারে। বুঝছে? এই কি কারবার কি আমারে ওয়াজও লাগাইতে আপনি কই যা? ওই ঘটনা তো আরেকটা মনে পড়ছে, ওইতে তিনটে মিল্লা চুরি করে যে জিনিস আনছে, তো এটা তিনজনে চুরি টুরি করে ঘুমাইলা, যে বালা স্বপ্ন দেখবে হেতে খাইব। এখন তিনজনে ঘুমের তো উঠটা কতক্ষণ পরে উঠটা দেখে খানা নাই। একজন আরেকজনের কয় কি তারি খানা দি গেল, আমরা তিনজন উত্তর দিলাম বড় কোনো মানুষটাই খানা দি গেল। কয় তুই কি তা দেখছ? আমি দেখছি আল্লাহ আমারে ফেরেস্তা দিয়া টান দিয়া 7 আসমানের উফরে লইয়া গেছেন। কয় তুই কি দেখছ? আমি দেখছি মক্কা শরীফের সামনে কাবাগরের সারিগুল দিয়ে ঘুরতে আসি। কয় তোরা যে একজন গেলি গা আসমানের উফরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ, আমার উফাই কিতা? ফেরেস্তা দিয়ে আমার আইয়া কয় খা খা তাড়াতাড়ি খা। তো আমি কি হরম ফলে খাইয়া লেছি। তোরা আমার চিন্তা করবি না, তোরা একজন থেকে মক্কা শরীফ, আরেকজন আসমানের উফরে, আমার উফাই কিতা? নাউজুবিল্লাহ কন্যা কেন? যেরকম নাউজুবিল্লাহ, আল্লাহ যেন মাফ করে সবাই করা আবি। 12ই রবিউল আউয়াল, আল্লাহকে নবীর কথা বেশি আইয়া পড়তে আছে, অসুবিধা হয় না তো? কি নবীরে আমার? আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, নবী গো আপনার মনটা নরম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গায় আমি আল্লাহ রব, সিহন কথা খেয়াল করেন, সাংঘাতিক শিকন কথা, গভীর মনোযোগ। আল্লাহ কয় যত জায়গায় আমি রব, তত জায়গায় আপনি নবী রহমত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো ওই সমস্ত জগতের যিনি রব তার জন্য।
তাইলে আল্লাহ হইলেন সমস্ত জগৎ সমূহের রব। আল্লাহ নিজে কয় ওয়াবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হইলেন রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রহমাতুল লিল আলামিন। ওজন বুঝছেন না? হন নবীর জিগান যে আমরা নবীরে কিতা দিল, আর কিতা দিত, আর দিত কিতা? নবী সব দিয়ে বইয়ে রইছে। মার হাবা কয় না রে, সৃষ্টির ভিতরে আল্লাহর পরে মাখলুকাতের মাঝে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি তোমার আমার নবী। ঠিক কিনা বলো? আর কি চাও? কি চাও? হেই নবীর উম্মত আমরা। বাঘের গরো সব হিয়ালের চাও। নবীটা তো আসিল বালা, আমরা উম্মত রিয়া না খাচ্ছ খারাপ। ঠিক কিনা ক? ঠেহা হাওলাত নিলে দিত মনে নাই, লগে দিয়ে বিড়ির গন্ধে আড়ন যায় না, বউ এবারে আরেক ফেল ফিরে উঠতে থাকে তার খাচ্ছতে। ঠিক কিনা ক? না ভাই সাহেব, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আপনার চাল চলন, আপনার সুরত সিরত, আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ, আপনার লেনদেন, ওই নবীর রঙে আপনি রঙিন হবেন। তিনি উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি অনুকরণীয় দৃষ্টান্ত। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম একজন নবী ভাইয়া আমরা বেরিয়ে ভাইয়া ফানে ঈদের সময় গিয়েছে পাখি জামা, পাখি জামা। এইরকম একজন নবী ভাইয়া, নবীর স্ত্রী আম্মা জানা আয়েশা কাপড় চুপড় পরছে না? নবীর কন্যা ফাতেমা তারা কি কাপড় পরছে না? তাহলে ওই মেয়েরা, কাকর তোলার মায়েরা, তোমাদের জন্য আদর্শ হলো নবীর কন্যা ফাতেমা, তোমাদের জন্য আদর্শ হলো আমাদের আম্মা আয়েশা খাদিজা। ঠিক কিনা বলো? তারা কি কাপড় পরনের বাহি আছি? তোমরা গিয়া ফাঁকি জামা বিচারো, ইন্ডিয়ান কোন নায়িকা কিতা পড়ছে, তারপরে কেড়াই কিতা পড়ছে, কুদুর কুদুর দেহাইছে, নাউজুবিল্লাহ বলো কেন? মুসলমানের মেয়েরা তারা কখনোই ইন্ডিয়ান নায়িকাকে, হলিউড বলিউডের নায়িকাকে কখনোই তারা আদর্শ বানাইতে পারে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই শুধু পুরুষ লোকে ওয়াজ শুনবো, বেরিয়ে তার কোনো ওয়াজের দরকার নাই। বিষয়টা কি এরকম? বদলাইলে আপনারাও বদলাইবেন, বেরিয়েতে বদলাবে। তবে সুবিধা হইল মহিলারা যদি বদলায় তো এই লোকের নাম বেড়াই বদলাইতে সহজ। ঠিক কিনা কম? কথাটা আরেকটা মনে পড়ছে, দাউদ কান্দি। কি কান্দি? দাউদ কান্দি না মাহফিলও গেলাম, মাহফিলও গিয়া সেটা আমি কইছি এই মায়েরারে আমি ওয়াজ করছি, আম্মা গো আপনি যদি বদলাই জিজ্ঞা তাহলে আপনার জামাইরে বদলাইতে 1 সেকেন্ডও লাগতো না। আপনি যদি বদলাই খেয়াল করে শুনেন, আপনি যদি বদলাই জিজ্ঞা আম্মা আপনার জামাই দেখবেন জাগাত বদলাই গেছে গা, আপনি বদলাই গেলে গা, আপনার ফুতে বদলাই যাবো গা, মাইয়া বদলাই যাবো গা। কারণ যেই মায় 5 ওয়াক্ত নামাজ পড়ে এই মার মাইয়া নামাজ ছাড়া থাকতে পারবে না। ঠিক কিনা কর? যে বিডিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই বিডির জামাইয়ে বাইলুম বাইলুম করে ঘুরানোর সুযোগ নাই। কারণ এই বিডি যখন এই সাবিটা আপনি ঘুরান দিব হেতে নাই। ঠিক নি রে? এক হুজুরে যে কইছি, আরে আমরা আর কি ওয়াজি হইলো ঘর ঘর বেডি হইতে, আমরা যত ওয়াজ করি ওই এই বেডারে ধরে না। কিন্তু বেডিও যখন কইছে এইরকম হইলে আইয়ার না হইলে চালান অন্য বারান্দাত গিয়া জাগাত শেষ। ওয়াজে অ্যাকশন, এই অ্যাকশনটা দাউদ কান্দি হয়েছিল। কি কান্দি? কি কইলি তা? দাউদ কান্দি। আমি মাহফিলে কইছি, আম্মা গো ও আম্মারা আপনারা কিন্তু টাইট দিলে আমার আব্বারা ভালো হয়ে গেল গো। তো তারা তো আর বুঝে না কি টাইট, তাই আমি আবার বুঝাইয়া কইছি, আমি তো ডাক্তার হিসাবে খারাপ না ভালো তো। তখন আমি আবার বুঝাই কইছি, আম্মা আপনি একটা কাম করবেন, আজ যখন আব্বাই বাইর যাইব আপনি গেলে জিগাইবেন নামাজ পড়ছেনি। তো নামাজ পড়লে এক লোক হইতে থাকবেন, আর যদি দেখে যে নামাজ পড়ছে না কবেন বারান্দায় হইতালাম, দেখবেন জাকাত সুজ হইয়া যাইব। আমি তো এই কথা কইয়া ওয়াজ করে আইয়া পড়ছি শান্তি না। কখনো আইছি ফিসে দিয়া ফোন আইছে, হুজুর কি আগুন লাগাই দিয়া গেল। আমি ওই কি আগুন? আপনি যে কিতা কইছেন তখন তো ঘরে ঘরে সব নামাজও খেয়ে দিয়েছি। আমি ওই কিতাটা কেমনে কি দেখলি? হুজুর মাহফিল শেষ করে যাইতে আসি, দেখি যে চাষা আর চাষিয়ে তর্কাতর্কি করতে আছে। চাষিয়ে ঢুকছে, পরে চাষারে জিগেছে নামাজ পড়ছেন নি? কয় না। বিড়ি টানতে টানতে ঢুকছে, তো শীতের ভিতরে ওয়াজ শুনছে, তো যে বিড়ি কি তো উক্কা লইয়া গেছে না, যে এটাই তো শীতে। তো বিড়ি টানতে টানতে গিয়ে ঘরে ঢুকছে পরে তার ওয়াইফ, কি ওয়াইফে জিগাইতে আছে নামাজ পড়ছেন নি? কয় না। কয় ইয়া করেন বালিশটা লইয়া বারান্দাত গিয়ে হইতালাম। কই গিয়ে হইতালে তো? হ্যাঁ, তা কয় শীতের ভিতরে, কয় শীত হয়ে
শীত হয়ে বারান্দাকে হত্যা থাকেন বেনামাজির লগে হতো হতি বন্ধ। এই বয়সে তো আর বাচ্চা কাচ্চা হয়ে গেছে, যাইতাম পারতাম না, রান্না বাড়া করে খাওয়াইতাম পারাম, কিন্তু নামাজ যতদিন না ধরবেন ফিরেও চাইয়েন না, এই ফেল বারান্দাত ঘুমাইবেন। তে আরে নামাজের লেগে এত কথা, আরে নামা এটার লেগে এত কথা, সেই জানামাজ গেল জানামাজ না তে বীর এটা দিয়ে হালাইয়া জানামাজ বিছাই আল্লাহু আকবার নামাজকে ঘুরেছে। নামাজ শেষ হয়েছে পরে জিগা উজু আছে নি কয় না। ফলা পাইনি আমার হুজুর কি আগুন লাগাই দিয়া গেলেন, অজু সারা সব নামাজও খেয়ে লইছে। আমি কানে পড়তো ক শুরু করতো ক কান্নার লাস্টে গুসল করে লাগবে কি হবো। তাহলে দেখছেন নি আমরা আম্মারা কি ডাক্তার, অ্যান্টিবায়োটিক দেওয়ানের লগে লগে 100। সুতরাং কাকরতলার মায়েরা যারা শুনতে আছেন শুনেনি রে তোরা, যারা কাকরতলার মায়েরা শুনতে আছেন, আপনারা যদি নামাজি হয়ে যান আপনার স্বামী নামাজি হইতে বাধ্য, ঠিক কিনা কন? আপনি যদি নামাজি হন আপনার মেয়ে 4টায় কলেজের ছুটি হইলে রাতের 9টায় বাসায় আসার সাহসও করবে না, ঠিক কিনা কন? আপনার ছেলে নামাজি হয়ে যাবে আম্মা, আপনি নামাজি হন, তাইলে আপনার ঘর ইসলামের ঘর হয়ে যাবে, ঠিক কিনা কন? মুসলমান কষ্ট হইতেছে বোধ হয়। যেই কথাটা বলতেছিলাম, আমার নবী কি নবী রে, নবীর মায়া কেমন টের পাস নাই রে মুসলমান। আল্লাহর নবী মদিনার ভিতরে দুর্ভিক্ষ চলতেছে, আল্লাহর নবীর চোখের পানি শুকায় না, আমার উম্মত খায় না, আমার উম্মতের চুলা আগুন জ্বলে না, আমার উম্মতের ঘরে খালা নাই, আল্লাহর নবী ঘুমাইতে পারেন না, খাইতে পারেন না, অস্থির হয়ে গেছেন। ধনী মানুষ যারা তাদেরকে বললেন যার যা আছে নিয়ে আসো। একজন সাহাবা একটা উট নিয়ে আসলেন, কি একটা উট নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আর সহ্য হয় না, উটটা জব করে ভাগ করে দিয়ে দেন। আল্লাহর নবী আবার ধরে উটটাকে জব করলেন, ভাগ বসাই দেন। দলে দলে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে গেল, যেই আসে নবী এক ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে লাইনের দিকে নবীর নজর পড়ল, তাকায়া দেখে রে বয়স্ক একটা মহিলা, গোচা একটা মহিলা লাঠির উপরে ভর দিয়া দাঁড়াই আছে। আল্লাহর নবী দেখা বারবার চায়, মহিলাটা কে রে, কে মহিলা? বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে বৃদ্ধা মহিলা, থরথর করে কাঁপে। আল্লাহর নবী আস্তে করে উঠে মহিলার কাছে গেলেন, মহিলারে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ধরে ধরে মজলিসের মাঝে এনে গায়ের চাদরটা বিছাই দিলেন। সুবহানাল্লাহ কয় না? সাহাবারা একজন আরেকজনের দিকে তাকায়, এত বড় এই মহিলা কোন মহিলা? নবীর কোনো আত্মীয় স্বজন তো আমাদের অচিনা নাই। এই মহিলা কোন বেডি? এটা নবীর গাওর চাদর বইয়ালায়, বেডির সাহস কত! মহিলা চুপ মেরে বসে আছে। আল্লাহর নবী নামাজের মতো করে গুছা হইয়া মাথাটা নিচু করে নবীর সামনে বসে আছে। নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ে, মহিলারা গায়ের ভিতরে হাত বোলায়। বাবা কান্দবে না, কান্দবে না। নবীজির চোখের পানি শুকায় না। সাহাবারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে কারে আপনি গায়ের চাদর বিছাইলেন? কে এই মহিলা যারে আপনি জড়াইয়া ধরে আনলেন, যারে আপনি চাদর বিছাই দিলেন? মহিলাও কান্দে, আপনিও কান্দেন। কে মহিলা? আল্লাহ নবী আবার ডাক দেয়া কয়, সাহাবারা, আমি জন্মের পরে আব্বার মুখ দেখি নাই, জন্মের আগে বাপ হারিয়ে ফেলেছি, 6 বছর বয়সে আম্মা হারাই ফেলছি, আমি আম্মা ডাইকে আমার তৃপ্তি হয় নাই, আমি মজা করে আম্মাও ডাকতে পারি নাই, 6 বছর বয়সে মা হারাই ফেলছি, 9 বছর বয়সে দাদা হারাই ফেলছি। আজকে যেই মহিলাটার আমি ধরে আনলাম, এই মহিলা আর কেউ না, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। আমি এই মহিলার দুধ খাইয়া খাইয়া বড় হয়েছি, এই মহিলার মুখের ভিতরে আমি ঘুমাইছি। বাংলার মুসলমান, আল্লাহর নবী কত বড় আদর্শ তোমার জন্য। যেই নবী দুধ মারে এমন যত্ন করলো,
তুমি আর আমি নিজের মায়ের একটু আদর করতে পারলাম না, নিজের মাকে জড়াইয়া ধরতে পারলাম না, নিজের মায়ের বিপদের সময় দাঁড়াইতে পারলাম না। কপাল খারাপ, বড় দুর্ভাগা আমরা। আজকে যাদের মা আছে, বাড়িতে গিয়া মায়ের পায়ের কাছে বসবি, চোখের দুইটা গরম ফোঁটা পানি দিয়া মায়ের পায়ের পাতা ভিজাই দিবি। মা বলবে, বাবা কান্দো কেন? তুমি বলবা, আম্মা নাগাইশের পীর সাহেব হুজুর বলে গেছে তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না। আম্মা গো, ও আম্মা মাফ করে দাও। কোথায় কোথায় তোমারে কত ধমক দিছি, তরকারির বাড়ি ঢিল মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি। আম্মা বুঝি নাই, ছোট মানুষ ছিলাম। আজকে নাগাইশের হুজুর চোখ খুলে দিয়েছে। আম্মা তুমি মাফ করে দাও, নাইলে নাকি জান্নাত পাবো না। যার মা আছে পায়ে ধরে মাফ চাইবি, যার মা নাই কবরে ঘুমায়, মায়ের কবরের কাছে মাহফিলের পরে গিয়া দাঁড়াইবি। আম্মার একটা ডাক দিবি, আম্মা ও আম্মা তুমি আমার দেখো নি গো আম্মা, আমি তোমার সন্তান, তুমি কেমনে কবরে ঘুমাও আমি জানি না। তুমি যদি দুনিয়াতে থাকতা গো আম্মা, গায়ের চামড়া কেটে তোমার জুতা বানাই দিতাম। আম্মা তুমি কবরে, আম্মা তুমি আমারে মাফ করে দাও। মায়ের জন্য দোয়া করবি চোখের পানি ফেলে। সন্তান যখন মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। পড়ো আমিন। 33 বছর মুশতাক ফৈজি ওয়াজ করি, তোমাদের কাকুর তলায় আর আসা হয়নি। বরুড়াতে আমি অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটাতে আমার আসা হয়নি। এখন এত সুন্দর কিছু মানুষ আছে আমার জানা ছিল না। আমি মুগ্ধ, আমি অভিভূত, আমি প্লিজড যে এত সুন্দর মানুষগুলো থেকে আমি কেন এতদিন দূরে রইলাম। এত সুন্দর একটা মসজিদ এখানে ছিল, এটাও আমার জানা ছিল না। আমার ভাই ইঞ্জিনিয়ার সাহেব একরাম ভাই, তিনি এত সুন্দর করে নিজের জীবনের সকল স্বাদ আহ্লাদকে পানি করে তিনি এই মসজিদ সাজিয়েছেন। আমার মন সাক্ষী দিয়েছে। এই যে ভাই, এই যে কালো পাঞ্জাবি, আপনি একটু বসেন, যেখান থেকে আসছেন নাকি এদিকে আসেন, কি জায়গা আগুয়াই রাখছে, এবার তাড়াতাড়ি যাইতে পারে, 2-3 চেয়ার আগুয়াই রাখছে। একটা লুকো নইলেন না এখন আর, সবাই মিলে বসেন। যে কথাটা বলতেছি শুনে, মায়ের কথা বলতেছি, বাবার কথা বলতেছি, উঠতে মন চায় কেমনে? হয় মা কবরে, নাইলে মা দুনিয়া। এই মা আপনার জন্য কি করে নাই, কেমনে উঠতে মন চায়? একেবারে মন উজাড় করে বসেন। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই কাপড়তলা মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। তো যদি জিজ্ঞেস করেন যে হুজুর বুঝলেন কেমনে, আপনারা বুঝছেন না, আপনারাও বুঝছেন, মনও নাই, আমার মনও আছে। বুঝছি এমনি, সারাটা দিন বৃষ্টি, মাহফিল করা যাবে কি যাবে না, আর 2 ঘন্টা ধরে কথা কইতে আসি, একটা ফোঁটা বৃষ্টি নাই, কবুলের আর বাহির হয়েছে গীতা। সুবহানাল্লাহ কয় না তো? বলেন মারহাবা। এখন আমরা আব্বা আম্মার লেগে কত দোয়া করাম, দরকার আছে নাকি নাই? আবার নিজেদের গোনাডিও মাপ চাম, তবা করাম, দরকার আছে নাকি নাই? এই যে যারা হাঁটতে চান, একটা লুকা হাইটেন না, হাঁটাহাঁটি করেন না। এখন আমরা তওবা করব। যে যেভাবে আছেন, সবাই তো আর বসতে দিতে পারলাম না, আমরা সবাই মিলে চলেন তওবা করি, দরকার আছে নাকি নাই? সবাই পড়ে, একেবারে নরম হয়ে বসেন, হেলান টেলান সাইডা দিয়া, নরম হইয়া মাথাটারে ঝুঁকাই দিয়া দেখেন ইচ্ছা করে একটু 2টা ফোঁটা চোখের পানি আনতে পারেন কিনা। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করার আগে আরেকটা কথা বলি, যেহেতু আমি এখানে নতুন আসছি, আপনারা আমারে চিনেন না, ইউটিউবে ওয়াজ শুনেছেন, কোথাও কাছাকাছি আসছি, আনাইত কোটা আসছিলাম কিছুদিন আগে না, ওইখানে কেউ কেউ হয়তো দেখেছেন। আপনাদের সাথে আমার পরিচয় নেই, আমি মুশতাক ফৈজি। আপনারা দেখেছেন আমার নামের সাথে 2টা শব্দ আছে, পীর সাহেব। আমি কখনো পীর সাহেব হতে চাই নাই। আমার দাদা ফুরফুরা সিলসিলা একজন বড় পীর ছিলেন, তিনি আব্বা আগে ইন্তেকাল করার কারণে, আমার দাদার আগে আব্বা ইন্তেকাল করেছেন। আব্বা ইন্তেকাল করেছেন 85 সালে, দাদা ইন্তেকাল করেছে 98 সালে, 13 বছর পরে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি।
আমার দাদা আমাকে জড়াইয়া ধরে বলছে, আমি যে পীর সাহেব এটা তো একটু সাইয়া রাখা লাগবে। আমাকে ফির সাহেব আমি পছন্দই করি নি, সাইয়া রাখাম কেমনে? কারণ আমি বাংলাদেশে ফির সাহেব দেখতে দেখতে অতিষ্ঠ। যেই কারবার যাইতে আছে বইয়া খাইতে খাইতে শরীর যেমনি ফুলাইতে আছে, আমার দ্বারা এটা হইতো না। লেহাপড়া করছি, আতফাও আছে, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, আমি পরিশ্রম করে খাওয়াই না মানুষ, বইয়া খাওয়াই না মানুষ আমি না। আমার দাদাকে আমি এমনই চাই, আমার নাতি তো এমনই হবে। আমি বললাম ঠিক আছে, পিরালি নিতে পারি এক শর্তে, আমাকে জমিন দিতে হবে, আমি যেন একটা মার কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ বলবেন না? তিনি তখন এত ধনী মানুষ ছিলেন না, গরিব মানুষ। উনি আমার মাত্র 9 শতক জায়গা দিচ্ছে। কয় শতক? 9 শতক। আর আমি এই দায়িত্ব পাওয়ার পরে জমিন কিনা শুরু করছি। আপনাদের ইমাম হুজুরকে দাওয়াত দিতে গেছিল যে হুজুরকে, এই যে এই হুজুরে দেখে আইছে, এই মাথাত খেলুইলে হুজুরকে আর এটা চিনা যায় না। এখন আমার দরবারের এরিয়া হচ্ছে 18 একর, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? কয় শতক? 18 শতক। আরে উনি মনে করছে 18 রে মারহাবা কয় না। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? আমার মসজিদ রইল ছোট্ট টিনের ঘর। তা আমি যে হেন নামাজ পড়াই, এটা মাইসে টার ভাইয়া লাইছে তো, সিএনজি লইয়া, অটো লইয়া, প্রাইভেট কার হাইয়েস্ট লইয়া দুনিয়ার মানুষ আইয়া মসজিদে বইরা জিজ্ঞায়। তা আমরা মসজিদের লুকে যা কয়েকশো হেতার আইয়া জহল দিয়ালায়। আমার নিয়মিত মুসল্লি বালুয়ে সালুয়ে মেঘে সেগে ভিজ্জা কোনো মতে নামাজ পড়ে। আমিও অনেক সময় ভিতরে জায়গা পাই না, খালি ইমাম দেখিয়া জায়গা পাই। আমরা আমিও বেড়া বাইরে খেলিয়া নামাজ পড়ার লাগলো, যে একটা সাফা সাফি। চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করব নিয়ত করলাম। ইঞ্জিনিয়ারদেরকে রাখালাম, 10 জন মিলে ওরা একটা টিম করলো, একটা ডিজাইন করে আমার কাছে ভিউটা নিয়ে আসলো। আমি তাকাইয়া দেখি চমৎকার একটা ডিজাইন। আমি বললাম এটা কি? হুজুর মসজিদ। আমি যেমন একটু বড় বড় লাগে, হুজুর একটু বড়ই। আমি কীরকম বড়? কেমন বড় কইতাম পারতাম না। এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? তাহলে আপনার একটা সমান হইব, এটা সমান, সামান্য একটু বড়। আচ্ছা যাও, মারহাবা কর না কেন? তা আমি তখন কইলাম যে ইঞ্জিনিয়ার তোমরা যেটি করলা, এই আখলা উখলা যে এটা করতে কীরকম লাগতো পারে টেহা? 15 কোটি টেহা। যেমনি কইছে আমি মনে করছি 1500। আমি কিতা কইলা? 15 কোটি। আপনার কাছে কথা গোপনটা কেলাপ কি? ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শরীরে একটা কাপ দিয়ে উঠছে, শীতের ভিতরে গাম দিয়া দেহা দেয়া লেছি। বেলা 15 করে যায় মসজিদের কিন্তু রুচি হয়েছি। তোরা এরকম একটা ডর দেখাইলি আমারে। কখন নিয়ত করে আমি বললাম ডরাইয়ান না। আমি নিয়ত যে করাম, এটা করাম কি দিয়ে হেঁটে তো বুঝতেছি না। ফলে কখন সাহস করে একটা নিয়ত করেন। তা আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি মুশতাক ফৈজি, এত বছর ধরে মাহফিল করি, বাংলাদেশের মানুষের কত ভালোবাসা পাইছি, তোমার কাছে নিয়ত করলাম, যাও 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। নিয়ত করে টেহা থুবান শুরু করলাম। থুবাইতে থুবাইতে 1 বছর পুরো হয়েছে, গন্যা দেখি 25 লাখ হয়েছে। মার হাবা কর না কেন? কয়লা? আমিও কোনো এত ধনী মানুষ না, গরিব মানুষ। 25 লাখ টেহা দিয়া বিসমিল্লাহ করে শুরু করলাম। জুন মাসের 1 তারিখে একতলা ছাদের ঢালাই হয়েছে। এখন সিঁড়িগুলার কাজ চলতে আছে। শুধু সিঁড়িটা 5000 স্কোয়ার ফিট, 19000 স্কোয়ার ফিটের মসজিদ। এই যে নিচতলাতে দোতলা তুলবো, এই সিঁড়ির জায়গাটা 5000 স্কোয়ার। মার হাবা কয় না তো? এখন এই মসজিদরা এই পর্যন্ত খরচ করে লাইছি 4 কোটি টাকা। মার হাবা কয় না কেন? যেদিন 1 তারিখ ছাদের ডালাই এলো, ইঞ্জিনিয়ারে আমার ছাদের এক কোনার ডাক দিয়ে আনি, আমি ঠেলা দিয়ে হালাই দিব নাকি কি? তা আমি আলগাত গেছে, আমার ওই কি তারে ভাই? কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি সেইটা তো ডর ভাঙছে না, তুমি আর ডর দেখাইও না, ওই লোক না হইলে নেই আমার এই দিয়ে সারবো। কামড়গুলো উঠিতে সন দিয়া দিয়ালাম, যাও এরপরও লাগতো না। কয় না হুজুর আপনি একটা সাহস করে রাখবো, আর 30 কোটি লাগতো। এটা কথাই
কি হরা মোহন নাম বালেছি ফিরতাম তো পারি না কাম আগাইতে আছি 60 কোটি টাকা এই পর্যন্ত খরচ করছি তা আমি দিছি 25 লাখ 3 কোটি 75 লাখ আইলো করতে মালয়েশিয়া গেছি হ্যাঁ তারা মসজিদের কথা শুনছে রাতের 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি ফলাফলে ফটফট করে 8টা যাইতে আসি ডিউটি করে আবার ফিরে আইয়ে হুজুরে না হুজুরে কারবার কি পরে তান্ডি ফকর আতায় হুজুর মসজিদার খবর কিতা আমি তো ফাড়াইলাম বলছে সামনাসামনি ফাইয়া লাইছি মালয়েশিয়া গেছি পরে টেহা দিছে ওমান গেছি টেহা দিছে ইন্ডিয়াতে টেহা পাড়ায় সৌদি আরব গেছি টেহা দিছে মিলাইয়া জিলাইয়া বিকাশে নগদে রগেরে হগিন্নি বেডি বসুইরা কামলা রিক্সা চালায় গাড়ি দাঁড় করাইয়া টেহা দিয়া যায় 4 কোটির মতো খরচ করে লাইছি আমি মাঝে মাঝে মসজিদের ছাদুরটা কান দিই রাইতে 2টা 2:30 বাজে দেখে তো মাহফিল সেটা যেতে দিতে তো ওইটা কান দিয়ে আসমানের দিকে চাইয়া আল্লাহর লগে কথা কই আল্লাহ আমি যেটা কাম শুরু করলাম আমি তার সারা জীবন থাকতাম না আমারও যত মানুষে চিনে আমার ফুতাইতে ধরে এত মানুষে চিনে না এই মসজিদটা যদি আমি মরে যাই কামটা থাক না যাই তো সকলে কই ব্যাপার একটা সারা বেড়া লাগাই দিয়া মরে গেছে না তা আমি তো আর কইরা যাইতাম পারলাম না তো তোমার কাছে আমার একটা দরখাস্ত মরাম তো একদিন ঠিকই আছে তবে মসজিদটার কাজটা আমার দিয়া শেষ করাইয়া তারপরে আমারে মাইরো আমিন কইতেন না আপনারা দোয়া করেন এই মসজিদে আমার একটা স্বপ্ন আমি ঘুমাইতাম পারি না এগুলো স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতাম পারি না মসজিদের চিন্তায় আপনার ওনারা শুনছে আমি এখানে বৈশা ফোনে কথা কন লাগছে মসজিদের ব্যাপারে আমার এই তিনখানার ব্যাপারে আমি যেখানেই থাকি আমার ওইখানে অন্তরটা পরে থাকে আমি আল্লাহর কাছে দরখাস্ত আল্লাহ যদি জান্নাত দাও আমার এই দরবারের এরিয়াটারে জান্নাত বানাইয়া কোনো দিয়ে হতাই রেখো আমার এতে বড় জান্নাতের আর দরকার নাই আলহামদুলিল্লাহ বলবেন না বলেন আল্লাহুম্মা আমিন আমার এই মসজিদ আমার স্বপ্ন আমরা এখন তওবা করব সবাই মিলে আব্বা আম্মার জন্য দোয়া করব তার আগে আমি আপনাদের কাছে আমি কোনোদিন বাংলাদেশের মানুষের কাছে হাত পাতি নাই শরম করে কিন্তু মসজিদটার লাগিয়া একটা লোক দেখলেও কথাটা কই কারণ আমার তো দরকার নেই আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ আমার দাদাই 9 শতক জমিন দিছে আর আমি নিজে কিনা লাইলাম 18 একর তা আল্লাহ আর কি দিত আমারে এখনও তো দিতে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিছে কিন্তু আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন এই মসজিদটার সাথে আমি আপনাদেরকেও জড়িয়ে ফেলতে চাই আপনারা যারা আছেন অসহায় গরিব ছোটো বাচ্চা থেকে মুরব্বী টাকাওয়ালা ধনী নির্ধন সবাই আমার মসজিদের গর্বিত সদস্য হবেন কারণ আল্লাহর নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে আমরা সবাই না আশা করি নাকি করি না এই মসজিদটার উসিলায় আল্লাহ যেন জান্নাতে আমাদের জন্য ঘর বানায় এই প্যান্ডেলে যারা আছেন আমার ভাইয়েরা আছেন আমার ডাইনে বামে আমার ধনী মানুষগুলো আছেন আরেক ভাই আমার সৌদি আরব পরে আছেন আবার হজে যাবো তো ওনারে খুঁজা বাড়ি করবো ইনশাল্লাহ যারা পারেন এখানে কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50,000 টাকা 20,000 টাকা 10,000 টাকা পারি না 2 টাকা তারপরে হুজুর আমি আপনার মসজিদে শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম আহলান সাহলান মারহাবা আমার এই মসজিদে আপনাদেরকে স্বাগতম আসুন আমরা সবাই মিলে একটা ইতিহাস তৈরি করি বাংলাদেশের ভিতরে অনন্য বৈশিষ্ট্য একটা মসজিদ নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ মানুষ চিকিৎসা করে যাবে শরীরের মসজিদের ভিতরে নামাজ পড়ে মনের চিকিৎসা করে যাবে সেই পরিকল্পনায় আগাইতেছি ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে না আমিন কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদে শরিক থাকতে চাই পারলে দেবেন না পারলে উঠি করেন না এটা সবাই দিতে হবে তা না সব একটা জারো কত ডিবাস তাহে সবটি কোনো মসজিদও লাগে না কোনোটা মসজিদও লাগে কোনোটা ফুলও লাগে কোনোটা তো টয়লেটও লাগে না তো সুতরাং আপনার টেহা কী কেমন লাগবো এটা আল্লাহই ভালো জানে কিন্তু আমরা চাই সবাই মিলে মসজিদটাকে গড়ে তোলার জন্য আমি আমার হাতটা বাড়াইলাম আমার মসজিদের জন্য সবাই মিলে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমি খুব খুশি হব আমি আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করব প্রত্যেক শুক্রবারে দোয়া করি আমি সবাইকে নিয়ে এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি আমার এতিমখানায় 250 ছেলেরা খায় ওখানে আল্লাহর খাস মেহরবানি দোয়া করেন আসেননি কেউ যে হুজুর আমি 1,000 টাকা দেওয়া শরিক হইলাম আমি 5,000 টাকা দেওয়া শরিক হইলাম মাশাআল্লাহ এলাকার মেম্বারত কোন বইয়া রয়েছে এখন আমি কইতাম পারতাম না কোনো ক্ষতি হইব না মা এলাকার মেম্বার সাহেব মাশাআল্লাহ প্রিয় ভাই কি নাম জাকির হোসেন ভাই
উনি নগদ দিয়ে দিয়েছেন 2000 টাকা। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো, জনগণের খাদেম হিসাবে তুমি কবুল করো, সবাই কোন আমিন। নুরানি মাদ্রাসার শিক্ষক আব্দুল হামিদ। আরে নুরানি মাদ্রাসার শিক্ষক বেতন পায় কয় টাকা? হ্যাঁ বরাবর মসজিদে দিয়ে লিছে 500 টাকা। মারহাবা কর না কেন? আল্লাহ যেন কামাই রোজগারে বরকত দেয়, সবাই কোন আমিন। জোখানার শিক্ষক 500 টাকা। ও মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম আগ্রহী না হেফজখানার শিক্ষক কয় টাকা বেতন দিই আমরা, সেখান থেকে উনি 500 টাকা দিয়েছেন। আরেক ভাই উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ যেন কবুল করে, মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 500, আরেক ভাইও দিয়েছেন 500, মাশাআল্লাহ। আল্লাহ লুৎফুর রহমান ভাই 1000 টাকা। উঠেন না কেউ, দয়া করে উঠেন না, পারলে দিবেন, না পারলে নাই। যদি টাকা দিতে চান কেউ আসতে পারেন, এটা হলো ভিন্ন কথা। অযথা উঠা বাড়িতে চলে যাইয়েন না, দোয়াটা কইরা তারপরে আমরা যাবো ইনশাআল্লাহ। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করি, মন উজাড় করে দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। সবাই মিলে আমরা কিছু কিছু শরীর। আচ্ছা, কি নাম আপনার? ওমর হোসেন। ওনার আম্মা অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দিও। আরও ভাই কিছু টাকা দিলেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মসজিদে দিচ্ছেন আপনি, সরাসরি মসজিদে, যেমন তেমন কথা না। আমরা সবাই মিলে দোয়া করব। আমার ছেলেরা আসতেছে, এখানকার যারা ভলান্টিয়ার তারাও আসতেছে। আমার একটা আবদার হইল, 2টা টাকা হইলেও দিবেন। একজনও খালি গেছেন এমন আমি শুনতে চাই না। 2 টাকার জন্য আপনি মরে যাবেন না। প্রয়োজনে পাশের ভাই থেকে হাওলাত দিয়ে আপনি 10টা টাকা দেন, আপনি মরে যাবেন না, কিন্তু খালি যাইয়েন না, এটা আমার একটা আবদার। আর এই ফাঁকে আমরা তওবা করি, তোমরা 2 সারিতে ভিতরে ঢুকো। আমার যারা এই ছেলেরা আছো, তোমরা যাও, ভিতরে যাও, যে যা পারেন শরীক থাকেন। 10টা টাকা হইলেও দিয়েন, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ বরকতে। উঠেন না কেউ, দয়া করে কেউ যাবেন না। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, যারা পারেন দেন, আর বাকি সবাই মিলে আমার সাথে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। দেখলাম ভাই, আর কথা আছে কোনো? বাকি চলবে নাকি টাকা? তাহলে 50,000 আমি দিতাম। একরাম ভাই জিগাইতে আছে যে বাকি চলবে কিনা, বাকি দেওয়ান যাইতো কিনা। বাকি দেওয়ান যাব যদি শুভ হালখাতা করে না নেওয়ান লাগে। আপনাদের সাথে অনেকে বাহি লেহাইয়া এবার অফিসে ঘুরতে ঘুরতে আপনার অবস্থা কাহিল। তো একরাম ভাই বিশ্বস্ত, বাকি দেউন না, উনি বাকি খাউন না ভালো, উনি সময় মতো